একটা গোখরো সাপ রেস্কিউ করলাম এই আলামগঞ্জের একটা গোডাউন থেকে। সঙ্গে সঙ্গে গিয়ে 200 মিটারের ভেতরে গিয়ে আমরা ওটা রেস্কিউ। আচ্ছা, একজন কামড়েছিল আঙুলের গোড়াটাতে, তো এখন উনি সুস্থ আছে, ভালো আছে। আচ্ছা, হসপিটালে গেছে? হসপিটালে ছিল, হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, সুস্থ আছে। বর্ধমানের আলামগঞ্জ নিবাসী শ্যামসুন্দর সাহের বাড়িতে একটি গোখরো সাপ, পূর্ণবয়স্ক গোখরো সাপ ঢোকে। সেই সাপটিকে উদ্ধার করতে ওই এলাকারই হিমাংশু চন্দ্র উদ্ধার করতে যায়। তো সে উদ্ধার করতে যায় এবং উদ্ধার করতে গিয়ে স্নেক বাইট হয়, মানে তাকে বাইট করে। তো তাকে বর্ধমান হসপিটালে ভর্তি করা এবং সেখানে ট্রিটমেন্ট চলছে। সে এখন সুস্থ এবং পরবর্তীকালে কয়েক ঘন্টা বাদে সেই জায়গাতেই সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটিরই একজন সদস্য সুমন বারিক গিয়ে সাপটিকে খুব সুন্দরভাবে সায়েন্টিফিক্যালি উদ্ধার করে এবং উদ্ধার করে বন দপ্তরের পরামর্শে ওই এলাকাতেই একটু জঙ্গল থেকে সেখানে ছেড়ে দেওয়া হয় সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছেলেটি উদ্ধার করেছে, হিমাংশু বাবু, উনি উদ্ধার করেছেন। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাপটিকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক মেথডে বা প্রক্রিয়াতে সাপটিকে গলা টিপে ধরে এইভাবে, যেটা সম্পূর্ণ ভুল একটা মেসেজ সমস্ত উদ্ধারকারীর কাছে এটা যাচ্ছে। তো এই করে কিন্তু মানুষ তার নিজের বিপদ বাড়িয়ে আনছে এবং তার পরক্ষণেই আপনারা আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আরেকজন উদ্ধারকারী গেছে সুমন বারিক, যে সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির সদস্য। সে দেখুন কত সুন্দর সায়েন্টিফিক্যালিভাবে সাপটিকে উদ্ধার করছে, সাপটির গায়ে হাত না দিয়ে ব্যাগের ভেতর ভরে এবং সেটিকে সুন্দরভাবে নিয়ে গিয়ে পরিবেশে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আপনাদের সকলের কাছেই কিন্তু এই জিনিসটা অনুরোধ করব যে আপনারা সাপ, প্রথমত যদি বাড়িতে সাপ ঢোকে আপনারা ভয় আতঙ্কিত হবেন না, আপনারা একটু ওয়েট করুন, দেখুন সাপ বাড়ির থেকে বেরিয়ে যাবে। তারপরেও যদি আপনাদের আতঙ্ক না কাটে আপনারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন। বন দপ্তর এখন যথেষ্ট অ্যাক্টিভ, তারা এই বর্ষাকাল তো বটেই, সারা বছর ধরে তারা সমস্ত ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ করে। না হলেও বর্ধমানে অনেক রেস্কিউয়ার আছে যারা মোটামুটি ট্রেন্ড বলতে যারা সায়েন্টিফিক্যালিভাবে আপনার অ্যানিমেল রেস্কিউ করে। বার্ডওয়ান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার আছে, আমাদের সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটি আছে, তারাও কিন্তু সুন্দরভাবে সায়েন্টিফিক্যালিভাবে সাপ এবং ওয়াইল্ড অ্যানিমেল রেস্কিউ করে। তো তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তাহলে অ্যানিমেল যেরকম রেস্কিউ হবে তার সঙ্গে এরকম দুর্ঘটনাও কিন্তু ঘটবে না। আর এই জিনিসটা হচ্ছে স্নেক বাইট করতে গিয়ে এইটা সম্পূর্ণ কিন্তু একটা স্টান্টবাজি, কারণ সাপের গায়ে একটা ঠান্ডা রক্তের প্রাণী, তার গায়ে কখনোই আমরা উষ্ণ রক্তের প্রাণী, গায়ে হাত দেওয়া কিন্তু প্রথমত উচিতই নয়। এবং সাপ কেন, কোনো ওয়াইল্ড অ্যানিমেলের গায়েই কিন্তু আমরা কেউ হাত দিতে পারি না, তো সেটাও কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। তো আপনাদের সকলের কাছে কিন্তু এই জিনিসটি অনুরোধ থাকবে, যারা জানে না বা সাপটা ঠিকভাবে বৈজ্ঞানিক মেথডে বা আগে রেস্কিউ করেনি সেই সব মানুষকে ডাকবেন না, বা তারা যদি এইরকম ভুলভাবে অবৈজ্ঞানিকভাবে স্নেক রেস্কিউ করে বা অ্যানিমেল হ্যান্ডেল করে সে জায়গায় আপনারা বিরত থাকবেন। তার থেকে আমার মনে হয় আপনারা চাইলেই বর্ধমান ফরেস্ট খুব কাছে, বর্ধমান ফরেস্ট এখন বর্ধমানবাসীর জন্য খুব সুন্দরভাবে সব সময় তারা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু এই জিনিসগুলো এইভাবে সাপ ধরা বা অ্যানিমেল ধরা, এটা কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছে। এবং কি হচ্ছে, এই ভিডিওগুলো দেখে যে জিনিসটা হচ্ছে, এখন দিন দিন মোবাইলে কিছু মানুষ আছে যারা রেস্কিউ করে ফেসবুকে ছেড়ে বা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য এই জিনিসগুলো করে থাকে। এটা সাপটার ওপরে বা অ্যানিমেলদের ওপরে সম্পূর্ণ অত্যাচার করা। তো এই জায়গাটা থেকে আপনাদের অনুরোধ করব আপনারা এই জায়গা থেকে বিরত থাকুন এবং এগুলো বন্ধ করুন। আর না হলে এইটার থেকে সাধারণ মানুষের কাছে কিন্তু একটা ভুল মেসেজ যাচ্ছে, তারা ঠিক আপনাদেরকে দেখে অনুকরণ করে কিন্তু সেইভাবেই হাতে করে সাপ ধরতে যাচ্ছে এবং যেটা বিপদ ঘটিয়ে ফেলেছে। এবং ঠিক এই ঘটনাটি এই হিমাংশু বলে এই ছেলেটির সঙ্গেও কিন্তু হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করব এইরকম ঘটনাটি কিন্তু আপনারা কেউ করবেন না।